আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো মালটার কেক। আমি মালটা দিয়ে কেক বানাইছি। এই যে আমি মালটা নিয়ে নিছি, এখন আমি এটাকে রস বের করে নেব। এভাবে কেটে নিছি, এই রসটা দিয়ে আমি বানাবো। আর এই যে মালটার সুচাটা গ্রেট করে নিছি। আর আমি নিয়ে নিয়েছিলাম ময়দা 2 কাপ। সেই ময়দাটা এখন আমি চেলে নেব। তো আমি এই চাকনিটার মধ্যে ময়দাগুলো দিয়ে চেলে নিতেছি। আবার এই ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর বেকিং যে পাউডারটা আমার সেটা দিয়ে একসাথে চেলে নেব। এটা চেলে এক সাইড করে আমি রেখে দেব। আর আমার ভিডিও যারা দেখেন যদি ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দিয়েন, একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আর এটার মধ্যে আমি 4টা ডিম দিব। এই ডিমগুলো আমি রুম টেম্পারেচারে রাখছিলাম। ডিমের কুসুম আলাদা করে নিই নাই, আমি আলাদা করে বিট করে বানাইতাম, কিন্তু আমি একসাথেই নিয়েছি। আর এই চিনিটা এটা আমি এই ডিমের সাথে একসাথে মিশিয়ে নিতেছি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত না গলে যায়। আর আমি নিয়েছিলাম 1 কাপ তেল, 2 কাপ ময়দার জন্য আমি 1 কাপ তেল ব্যবহার করতেছি। এখন এটা আমি আবার মিক্স করে নেব, কারণ আমি এটা চায়ের সাথে খাবো, তো এই জন্য আমি এটা এভাবে একসাথে বানাইতেছি। এটা আপনি বাচ্চাদের টিফিন হিসাবে চায়ের সাথে অনেক মজা। এখন এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে যে ময়দার মিশ্রণটা সেটা মেশাচ্ছি। অল্প অল্প করেই মেশাবেন, যেন একসাথে মেশাতে গেলে দলা না পাকে। আর একদিকেই ঘোরাবেন চামচ, তাহলে দেখবেন সুন্দর। আর এই যে আমার মালটার জুসটা আর মালটার সুচা যে আমি গ্রেট করছিলাম সেটা এখন আমি আস্তে আস্তে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে গুঁড়ি গুঁড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মালটার যে সুচাটা আমি গ্রেট করছিলাম, এটা খুব ভালো ফ্লেভার আসে। এটা বেশি নেবেন না, যতটুকু পর্যন্ত অরেঞ্জ কালার আছে ওই অতটুকুই নেবেন, ভিতরে সাদা রঙটা নিতে যাবেন না। আর এই যেটা আমার ফুড কালার অরেঞ্জের। এখন আমি যে অরেঞ্জে একটা এসেন্স আছে সেটাও দিয়ে দিব। আমি কিন্তু অল্প অল্প কয়েক ফোঁটা পরিমাণ দিতেছি। এই যে এটা হচ্ছে অরেঞ্জ এসেন্স, এটা দিলেও ভালো ঘ্রাণ আসে। আমি যেহেতু মালটা দিয়েছি, এগুলো যদি আপনি নাও দেন কোনো সমস্যা নেই, তবে একটু ফুড কালারিং এটা ভালো লাগে দেখতে, সেজন্য আমি দিয়েছি। এইভাবে চামচ একদিকেই ঘোরাবো, সুন্দরভাবে মিশে যাবে। এই যে এখন আমি এই সসপ্যানটার মধ্যে বানাবো কেক। এটা আমার কেকের মোল্ড। তো এটার মধ্যে আমি একটু তেল দিয়ে ব্রাশ করে তার মধ্যে আমি এটার মাপ অনুযায়ী কাগজ কেটে বিছিয়ে নিছি, যাতে কেকটা সুন্দরভাবে উঠে আসে। এই যে আমার কেকের বেটারটা এটা কিন্তু রেডি ছিল। এখন এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এটা একটু ট্যাপ করে নেব, যেন ভিতরে কোনো বাবলস না থাকে, কোনো বাতাস না থাকে। আর এই যে আমি একটা হাঁড়ির মধ্যে এটা আমি 10 মিনিট প্রি হিট করে নেব। 10 মিনিট প্রি হিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেকের যে সসপ্যান এটা বসিয়ে দেব। এটা খুব সাবধানে বসাবেন, যেন আপনাদের হাতে লেগে না যায়, খেয়াল রাখবেন। তারপর এটা আমি ঢেকে দেব। আমার কেকটা হতে মোটামুটি 50 মিনিটের উপরেই লাগছে। এই যে মাশাআল্লাহ, আমার কেকটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এই যে আমার কাছে একটি কাঠি, এটা আমি পুরোটা দিছি, দিয়ে দেখলাম পুরো ক্লিন বের হয়েছে, তার মানে আমার কেকটা রেডি। এই যে আমার কেকটা দেখুন কতটা মাশাআল্লাহ, কতটা ভালো হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ, পুরোটা কেক খুব সুন্দর হয়েছে। আর এটার ঘ্রাণটা আপনি যখন বানাবেন দেখবেন যে মালটার একদম সুন্দর ঘ্রাণটা নাকে আসবে। আমার বাচ্চারা আমার সাথে কেকটা কাটতেছে। এই যে কেকটা কিন্তু খুব সফট হয়েছে। আমি বললাম যে আমি চায়ের সাথে খাবো, সেজন্য এটার মধ্যে আমি কোনো ক্রিম কিছুই করলাম না। এটা এইভাবে আমি পিস পিস করে রাখলাম। আপনারা বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ দেখার জন্য।